ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইনজোন 96। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হাসান। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো টেন্ডা F3 রাউটারের কিভাবে আপনি ঘরে বসেই কনফিগারেশন করে নিতে পারেন এবং আপনি চাইলে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রাউটারটি কিভাবে আমরা কনফিগারেশন করব এবং অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করব। তো রাউটারটি অন করে নেওয়া হলো। রাউটারটি অন করার পর আপনার বাসায় যে ইন্টারনেট কেবলটি থাকবে সেটি অবশ্যই রাউটারের ওয়ান পোর্টে লাগাতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ওয়ান পোর্ট লেখা থাকবে। তো আমি আরেকটা কথা, ওয়ান পোর্টে অনেক রাউটারে নীল কালারের থাকে, কিংবা যদি একই কালারের চারটা পোর্ট থাকে বা তিনটা পোর্ট থাকে বা দুইটা পোর্ট যাই থাকুক, নিচে লেখা থাকবে ওয়ান পোর্ট। এই যে দেখেন আমি ওয়ান পোর্টে লাগানোর পর ওয়ান পোর্টের বাতিটি চলে আসছে, পাওয়ার বাতি চলে আসছে এবং রেঞ্জের বাতিটি চলে আসছে। তো চলুন রাউটারটির কনফিগারেশন দেখে নেওয়া যাক কীভাবে আমরা রাউটারের ভিতরে প্রবেশ করব। আর রাউটারের ভিতরে প্রবেশ করার যে লিঙ্কটি সেটি আপনাদের রাউটার পিছনেই দেওয়া থাকে। রাউটারটির পিছনে দেখতে পারবেন 192.168.0.1। তো আমি রাউটারটি কানেক্ট করে নেই। রাউটারটি কানেক্ট হয়ে গেছে। তো গুগল অথবা ক্রোমে যে কোনো ব্রাউজারে আপনি সার্চ অপশনে লিখতে হবে 192.168.0.1। আমি লিখে নিলাম। দেখতে পাচ্ছেন আমার পেজটি ওপেন হয়ে গেছে। পেজটি ওপেন হওয়ার পর এখানে তিনটা অপশন আছে নিচের দিকে, যে দেখতে পাচ্ছেন পিপিও, ডাইনামিক আইপি অ্যান্ড স্ট্যাটিক আইপি। আমি যেহেতু আপনাদের আজকে পিপিও কনফিগারেশন দেখাবো, তাই আমি পিপিওতে আমার অফিসিয়াল যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে, আইএসপি অফিস থেকে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে আমি সেটি বসিয়ে নিলাম। দেন নিচে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আইএসপি অফিসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এটা কিন্তু আমাদের পার্সোনাল না, এটা হচ্ছে আমাদের আইএসপি অফিসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এবং নিচে যে নামটি দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম, এটি হচ্ছে আপনার ডিভাইসের নেম। আপনি ইচ্ছে মতো আপনি ডিভাইস নেম বসিয়ে নিতে পারবেন। দেন নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড চাইলে আপনি ইউজ করতে পারেন। তো সর্বনিম্ন পাসওয়ার্ড হতে হবে আপনার 8 ডিজিটের। আমি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে নিলাম। তো দেন নিচে দেখতে পাচ্ছেন ওকে লেখা, এখানে ক্লিক করলে আপনার রাউটারটি সেট আপ হয়ে যাবে। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন রাউটারটি সেট আপ হয়ে গেছে। এখন দেখেন উপরের দিকে আমার রাউটারে যে টেন্ডা কানেক্ট করা ছিল কনফিগারেশন হয়ে গেছে বিদায় আমার রাউটারটি ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি ওই যে আমার নাম চলে আসছে সর্বপ্রথমেই আমার নামটি চলে আসছে। আমি রাউটারটি কানেক্ট করে নেই। কানেক্টিং হচ্ছে, কানেক্ট হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের ব্রাউজ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার ব্রাউজার পেজটি ওপেন হয়ে গেছে। তার মানে আমার রাউটারটি কনফিগারেশন পুরোপুরি কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে সেটা দেখাবো। তো রাউটারটি কনফিগারেশন করার আগে অবশ্যই কানেক্ট থাকতে হবে। কানেক্ট করার পর রাউটার সেটিংয়ে চলে যাবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে ডান দিকে কর্নারে চারটা দাগ রয়েছে, এটা হচ্ছে আপনার সেটিংসের মেনু বুকে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন নিচের দিকে একবারে লাস্ট অপশনে, সরি এটাতে না, এটা আমি অন্য একটা চলে আসছি। লাস্ট অপশনে আসবেন অ্যাডমিশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আপনি কী দিবেন সেটা এখানে বসিয়ে দেবেন। সম্পূর্ণ নতুন একটি পাসওয়ার্ড বসাবেন এখানে। দেন নিচে কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওইটাই বসাবেন। আমি ওটা বসিয়ে দিলাম। দেন নিচে ওকেতে ক্লিক করবেন একবার নিচে, আর কোথাও কিছু চেঞ্জ করা লাগবে না। ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন নিউ পাসওয়ার্ড দিয়ে দেখি যে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হলো কি না। দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ডটি দিলাম, শো করে নিলাম। আমি অ্যাডমিন 2 দিয়েছিলাম নিউ পাসওয়ার্ড, এখানে অ্যাডমিন 2 বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি হয়ে গেছে ও আমার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তো এখানে যে সেটিংটি দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে রাউটারের সেটআপের পেজটি। তো দেখতেই পাচ্ছেন আমার পেজটি ওপেন হয়ে গেছে এবং নিচে আমার সাবমিট মার্কস, গেটওয়ে, ডিএনএস এবং আইপি নাম্বার চলে আসছে এবং উপরে লেখা আছে পিপিও। তো আজকে এই পর্যন্তই। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।